হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলতে। ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমাদের চলছে, আজ ইন্ডিয়ান ইকোনমির ক্লাস 12তম ক্লাস, এবং 12তম ক্লাসের আগে আমরা 11টা ক্লাস করেছি। সেই ক্লাসগুলো তোমরা ভিডিও লিস্ট থেকে দেখতে পারো। এবং আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইটস রিফর্ম এলপিজি পার্ট 2, অর্থাৎ এর আগে আমরা পার্ট 1 করেছি। এছাড়াও আমরা এর আগে এগ্রিকালচার, ব্যাঙ্কিং সিস্টেম, 5 ইয়ার প্ল্যান, এগুলো আমরা করেছি। আরও কয়েকটা অধ্যায় আমরা করে ফেলেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার কিন্তু বারবার এসেছে বিভিন্ন পরীক্ষার জন্য, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। বলছে অ্যাট প্রেজেন্ট অ্যাজ পার গভর্নমেন্ট রুলিং দ্য ম্যাক্সিমাম এরিয়া অ্যালাউড ফর এ স্পেশাল ইকোনমিক জোন বা সেজ, অর্থাৎ এই যে স্পেশাল ইকোনমিক জোন, এর জন্য গভর্নমেন্ট থেকে কতটা এলাকা বরাদ্দ করা হয়েছে, সব থেকে বেশি কত এলাকায় একটা সেজ গড়ে উঠতে পারে, সেটা তোমাদেরকে জানাতে হবে। বলছে কত, 2000 হেক্টর, 3000 হেক্টর, 4000 হেক্টর, নাকি 5000 হেক্টর। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে কি তোমাদের অপশান ডি, 5000 হেক্টর। পরবর্তী কোশ্চেনে যাবো বন্ধুরা। বলছে যে The process, the process of radical economic reforms and liberalization in India started, অর্থাৎ ভিত্তিগতভাবে কবে মানে ভারতে বা মূলভাবে কবে স্টার্টেড হয় লিবারাইজেশনটা। তো সেটা কত সাল হবে, এখান থেকে অপশান চেয়েছে 1990, নাকি বলছে 1991, নাকি বলছে 1992, নাকি বলছে 1993। তো সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে 1992, অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে যাব। বলছে লিবারেশন মিন, অর্থাৎ লিবারেশন বলতে কি বোঝায়। বলছে রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে লাইসেন্সিং সেটাকে রিমুভাল করা, রিজার্ভেশন অফ আইটেমস ফ্রম এসএসআই লিস্ট, নাকি বলছে উইথড্রল অফ এমআরটিপি রেস্ট্রিকশন। তো এই তিনটে যে অপশান দিয়েছে এখানে, সেগুলোর মধ্যে থেকে তোমাকে বলতে হবে 1, 2, 3 ঠিক, 1 and 2 ঠিক, নাকি বলছে অনলি 3 ঠিক, নাকি ডি 2 and 3 ঠিক। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 1, 2, 3 এই তিনটেই ঠিক, অর্থাৎ এখানে সবগুলোই কিন্তু লিবারালাইজেশনের মিনসের মধ্যে পড়ে। এখানে যে তিনটে দেওয়া আছে এই তিনটেই লিবারালাইজেশনের মিনসের মধ্যে পড়ছে। পরবর্তী কোশ্চেনে যাবো বন্ধুরা। তো পরবর্তী কোশ্চেনের জায়গায় ডাব্লিউবিসিএস মেন্সের কিছু এমসিকিউ আমরা আগে করেছি, 1000 এমসিকিউ, তো সেটা তোমরা দেখতে পারো, তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। তো বন্ধুরা, বাইরের থেকে একটু নয়েজ আসতে পারে, বাইরে মেঘের গর্জন হচ্ছে, তো অবশ্যই তোমরা একটু মানিয়ে নিয়ে ক্লাসটা দেখবে আশা রাখছি। তো পরের কোশ্চেনে যাচ্ছি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি হ্যাড শোন হাই রেট গ্রোথ অফ 1980s, অর্থাৎ এদের মধ্যে কোন ইন্ডাস্ট্রিটা সব থেকে বেশি গ্রোথ দেখা গেছে, হাই রেট। তো সেটা কোনটা বলছে, অপশান বলছে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ, নাকি বলছে ইন্টারমিডিয়েট গুড ইন্ডাস্ট্রিজ, নাকি কনজিউমার ডিউরেবল গুড ইন্ডাস্ট্রিজ, নাকি কনজিউমার নন ডিউরেবল গুড ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ ডিউরেবল মানে কি, যে জিনিসগুলো কি সহজে ব্যবহার করা যায় এবং সহজে যেগুলো ব্যবহার্য। তো এখানে অপশান সঠিক হয়ে যাবে কি কনজিউমার ডিউরেবল গুডস, অপশান সি। বন্ধুরা, আজকে একটু ওয়েদার খারাপের জন্য তোমাদেরকে আমি তাড়াতাড়ি কোশ্চেনগুলো করে দিচ্ছি, তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো, সবগুলো কিন্তু অনেক ডিসকাসে করানো হয়েছে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভবিষ্যতে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উন্নতি করতে গেলে এর মধ্যে কোন ফ্যাক্টরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। বলছে মেইনটেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিস, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে শান্তি সেটা রক্ষা করা, ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার মানে কি, যেগুলো আমাদের গঠনগত বা যেগুলো দিক আছে, যেরকম বিল্ডিং বলতে পারো, বিভিন্ন রকমের যে সমস্যা, যেগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যেগুলো উৎপত্তিগত বিভিন্ন ধরনের বিল্ডিং, বিভিন্ন পরিষেবা, এগুলোকে বোঝানো হয়ে থাকে। এবং তা বলছে হিউজ ইনভেস্টমেন্ট ইজ টু বি আন্ডারটেকেন বাই দ্য ইনভেস্টর, নাকি প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে হবে, নাকি নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে কি আমাদের, সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, অর্থাৎ প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি তৈরি করা। পরবর্তী কোশ্চেন বলছে পয়েন্ট আউট মেইন অবজেক্টিভ অফ ক্রিয়েশন সেজ স্পেশাল ইকোনমিক জোন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের স্পেশাল ইকোনমিক জোন এটা তৈরি করার মূল কারণটা কি। ক্রিয়েশন অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস ইন দ্য ইকোনমিক মেইনলি টু বুস্ট আপ এক্সপোর্ট, অর্থাৎ ট্যাক্স ফ্রি বা ট্যাক্স মুকুব, বা যেগুলো আমাদের যে শুল্ক লাগে সেই শুল্ক মুকুব করে একটা তৈরি করা, যেখানে আমাদের এক্সপোর্টটাকে বুস্ট আপ হবে বা এক্সপোর্টটা বাড়বে, অর্থাৎ রপ্তানিটা বেড়ে যাবে, সেই জন্য। নাকি বলছে ক্রিয়েশন অফ স্ট্রং ইন্ডাস্ট্রিয়াল ইউনিট হুইচ কুড প্রোভাইড এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস, নাকি যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন করা যার ফলে কী হবে, আমাদের স্ট্রং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসগুলো, যে শিল্পের যে ইউনিটগুলো আছে সেগুলো শক্তিশালী হবে এবং এমপ্লয়মেন্ট হবে। তারপরে বলছে নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে তোমাদের বন্ধু অপশান এ, যে বলছে ক্রিয়েশন অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস অফ ইন্ডিয়া, অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা, একটু নয়েজ হয়তো হতে পারে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমরা অবশ্যই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড, অর্থাৎ এদের মধ্যে টার্সিয়ারি সেক্টরের মধ্যে কোন জিনিসটা পড়বে। বলছে কটেজ ইন্ডাস্ট্রি,
মাইনিং অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস। অর্থাৎ এদের মধ্যে কোনটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে যাবে? তো টার্সিয়ারি সেক্টরের মধ্যে এখান থেকে যাবে কোনটা? আমাদের অপশন ডি, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, এটা যাবে টার্সিয়ারি বা পরিষেবা ক্ষেত্রের মধ্যে যাবে। পরবর্তী কোশ্চেনে যাব, ডিসইনভেস্টমেন্ট পলিসি ইমপ্লাইজ, অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট পলিসি বলতে এখানে কি বোঝানো হয়? ডিসইনভেস্টমেন্ট মানে বলতে কি বোঝায় মূলত? যে পাবলিক সেক্টরগুলোকে প্রাইভেট সেক্টরে পরিণত করা। তো সেটাই তোমাদের এখানে কিটা কোন অপশনটা বলছে দেখে নিই। ডিজলভিং দ্য পাবলিক সেক্টর ইউনিটস, পাবলিক সেক্টর ইউনিটকে একদম ডিজলভ করে দেওয়া, নাকি বলছে সেলিং ইকুইটিস অফ পিএসইউ বা যে পাবলিক সার্ভিস যে ইউনিটগুলো আছে সেগুলো ওপেন ক্যাপিটাল মার্কেটস, ওপেন ক্যাপিটাল মার্কেটে তাদেরকে সেলিং করে দেয় ইকুইটিসগুলি, নাকি ইনক্রিজিং গভর্নমেন্টাল শেয়ার ইন পিএসইউ, নাকি পিওসিউতে গভর্নমেন্টের শেয়ারকে বাড়ানো, নাকি নান অফ দ্য। তো সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশন বি, সেলিং দ্য ইকুইটিস অফ পিএসইউ টু ওপেন ক্যাপিটাল মার্কেট। অর্থাৎ যে ওপেন ক্যাপিটাল মার্কেটে পিএসইউ বা পাবলিক সেক্টরের যে বিষয়গুলো আছে সেই পাবলিক সেক্টর ইউনিটগুলো আছে সেগুলোর ইকুইটিসগুলোকে সেলিং করা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব। বলছে অ্যাটিটিউড অফ প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুয়ার্ডস ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইজ, অর্থাৎ এদের মধ্যে কোন অ্যাটিটিউডটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে দেখা যায়? বলছে মানে কোন বিষয়টা আমরা এখন মূলত মাথায় রাখি? টোটাল রিজেকশন অফ এফডিআই, অর্থাৎ এফডিআইকে পুরোপুরি ব্যান করে দেওয়া, নাকি বলছে যে টু ইনক্রিজ, সরি বলছে টোটাল মানে এফডিআইকে টোটালি ব্যান করে দেওয়া, রিজেকশন করে দেওয়া, নাকি বলছে ইনক্রিজ ইন শেয়ার অফ এফডিআই, এফডিআই শেয়ারটাকে বাড়ানো, ডিক্রিজ ইন দ্য শেয়ার অফ এফডিআই, নাকি এফডিআই শেয়ারটাকে কমানো, নান অফ দ্য। তো সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে কি ইনক্রিজ ইন দ্য শেয়ার অফ এফডিআই, এফডিআই শেয়ারগুলোকে বাড়ানো বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আরও বেশি করে নিয়ে আসা। পরবর্তী কোশ্চেন যাব, ফর হিজ মডেল অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন ওয়েবার মেক্স ইউজ অফ, অর্থাৎ ওয়েবার ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের ক্ষেত্রে এর মধ্যে কোনটাকে ইউজ করেছিল? বলছে আইসোগনস, আইসোহেপেন্স, আইসোডেপেন্স, আইসোস্ট্যাস। তো সঠিক অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে কি আইসোডেপেন্স, অপশন সি হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার আইসোডেপেন। পরবর্তী কোশ্চেন, ইকোনমিক রিফর্মস ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন, অর্থাৎ ইকোনমিক যে রিফর্মস ভারতে হয়েছে বা যে ইকোনমিক যে নবজাগরণ সেটা কত সালে হয়েছে? 1989, 1990, 91, নাকি 92? এটা আগেও আমি করেছি এবং এই কোশ্চেনটা বারবার রিপিট হয় বিভিন্ন পরীক্ষায়, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 1991, অপশান সি। পরবর্তী কোশ্চেনগুলো তোমাদের আছে, এগুলো সব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে। আজকের এই কোশ্চেনগুলোই মূলত শেষ ছিল প্রিভিয়াস ইয়ার থেকে। তো যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং এলপিজি আছে সেখান থেকে আজকে আমরা পার্ট 2তেই এই কোশ্চেনগুলো শেষ হলো আমাদের। আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো এবং অবশ্যই যদি তোমাদের কোনো রকম খারাপ লেগে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, ডিসলাইক করতে পারো, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং সবাইকে বলবো অবশ্যই আমাদের যেটা ডাব্লিউবিসিএস 1000 এমসিকিউ সিরিজ সেটাকে দেখো, অবশ্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। সেটা আমরা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব সহজেই সেই ক্লাসগুলোকে পুরো লিস্টে প্লে লিস্টে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।